যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে বাংলাদেশের কোন সংস্থা $29 বিলিয়ন অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছিল তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও এই তথ্যই পাওয়া গেছে। বাংলাদেশে আসা $29 মিলিয়ন নিয়ে কি তথ্য আছে সেই ওয়েবসাইটে, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জন্য সরকারি তহবিল থেকে $29.90 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এবং যুক্তরাজ্যের অধুনা লুপ্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার DFIDর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালীকরণের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ারগভ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন তথ্যই পাওয়া গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে হায়ারগভের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা NGO ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রকল্পটির মেয়াদ প্রথমে 2 বছর আর সর্বশেষ 1 বছর 7 মাস বাড়ানো হলেও DFID অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে। তবে বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সরাসরি ব্যবস্থাপনায় যুক্ত ছিল USAID। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 24 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, কাকে টাকা দেয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে তার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। তিনি বলেন, পত্রিকায় দেখেছেন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে খরচের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। NGO বিষয়ক ব্যুরো বলছে এমন কোনো তথ্য তাদের কাছেও নেই। আপাতত তাদের কথাই মেনে নিতে হবে এবং তারপরও যদি কোনো তথ্য বের হয় তবেই বিষয়টি দেখবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রসঙ্গত 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ তাদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল, বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেয়া প্রকল্প স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে। আর গত 21 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প অর্থায়ন বাতিলের বিষয়টি আবার উল্লেখ করেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।